কি হয়েছে ভাগ্নে? এত দৌড়ে এলি কেন? মামা, বড় সর্বনাশ হয়েছে। আমার গর্তে এক ভয়ানক প্রাণী এসে ঢুকেছে। মাঠের পাশে একটা বন, আর সেই বনের ধারে বিশাল এক পাহাড়। পাহাড়ের গায়ে একটা ছোট গর্ত। সেই গর্তের ভেতরেই একটা ছাগলছানা তার মায়ের সাথে থাকতো। ছাগলছানাটা তখনও ছোট, তাই তার মা তাকে গর্তের বাইরে যেতে দিত না। সারাদিন গর্তের ভেতরে বসে থাকতে থাকতে ছাগলছানার খুব বিরক্ত লাগতো। মা, সারাদিন গর্তে বসে থাকতে আমার মোটেও ভালো লাগে না। একটু সবুর করো, আর একটু বড় হও, তারপর বাইরে যাবে মা। কেন মা, এখন নয় কেন? আমি তো অনেক বড় হয়ে গেছি। আমি জানি কত বড় হয়েছো তুমি। এখনো ঠিকমতো হাঁটতেই পারো না। বাইরে কত বিপদ জানো? কি বিপদ মা? বাইরে বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে। ওরা তোমাকে ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলবে। এ কথা শুনে ছাগলছানার খুব ভয় লাগলো। সে চুপ করে গর্তের ভেতরে বসে থাকলো। সময় যেতে লাগলো। ছাগলছানাটা ধীরে ধীরে একটু বড় হয়ে গেল। তার ভয়ও আগের মতো আর রইল না। মা যখন খাবারের খোঁজে বাইরে যেত, তখন সে গর্তের ভেতর থেকে উঁকি মেরে বাইরে তাকাতো। একদিন সে আবার মাকে বলল, মা, আজ আমাকে তোমার সাথে বাইরে নিয়ে চলো না। না মা, এখন না, আর একটু বড় হও, তারপর। চুপ করে বসে থাকো, আমি খাবার নিয়ে আসছি। মা বেরিয়ে যাওয়ার পর ছাগলছানা একা গর্তে বসে রইল। তার মন খুব খারাপ হয়ে গেল। সে নিজের মনে গুনগুন করে বলতে লাগলো, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, বাইরে যেতে নাহি পারি, দুঃখ লাগে ভারী, কি যে আমি করি। তারপর হঠাৎ সে ভাবলো, না, আজ আমি একটু বাইরে যাবই। এই যাব আর এই ফিরে আসব। সে ধীরে ধীরে গর্ত থেকে বেরিয়ে পড়ল। বাইরে এসে চারদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। বাহ, বাইরে কত সুন্দর, কি যে লাগছে ভালো। একটু ঘুরে দেখি, তারপর না হয় ফিরে যাব। হঠাৎ সে দূরে একটা বড় জন্তু দেখতে পেল। ওটা কি, সিংহ নাকি? তারপর ভালো করে দেখে সে বুঝলো, আরে, মাথায় বড় বড় দুটো শিং আছে। এটা তো আমাদের মতোই একটা ছাগল, কিন্তু এত বড় কেন? সে অবাক হয়ে ভাবতে লাগলো, এটা তো আমার মায়ের থেকে অনেক বড়। কি করে এত বড় হলো? ছাগলছানা অবাক হয়ে বড় ছাগলটার দিকে তাকিয়ে রইল। সে সাহস করে একটু কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এই যে গো, তুমি কি খাও? কি বলিস বাছা, তুই এটাও জানিস না? আমি তো ঘাস খাই। ঘাস তো আমার মাও খায়, কিন্তু সে তো তোমার মতো বড় হয়নি। আমি তোমার মায়ের চেয়ে অনেক বেশি ঘাস খাই, তাই আমি এত বড় আর শক্তিশালী। আমার শক্তি দেখলে বাঘ আর ভাল্লুকও ভয় পায়। ছাগলছানা খুব অবাক হয়ে গেল। সত্যি? তুমি সেই ঘাস কোথায় পাও? ওই বনের ভেতরে, সেখানে অনেক কচি কচি ঘাস আছে। আমাকে সেখানে নিয়ে যাবে? আমিও অনেক ঘাস খেয়ে তোমার মতো বড় হব। চল তাহলে, আমার সঙ্গে চল। বনের ভেতরে পৌঁছে ছাগলছানা চারদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। চারদিকে শুধু কচি কচি সবুজ ঘাস। বাহ, কি সুন্দর কচি ঘাস! আমি অনেক খাবো, যত খুশি খাবো। সে আনন্দে গান গাইতে লাগলো। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, নরহরি দাস, খাবো দেদার ঘাস। তারপর ছাগলছানা মনের সুখে ঘাস খেতে লাগলো। সে এত ঘাস খেলো যে তার পেট একেবারে ঢোলের মতো ফুলে গেল। খেতে খেতে সে আর নড়তেই পারছিল না। ছাগলছানা মনের সুখে ঘাস খেতেই থাকলো। পেটে যত ঘাস ধরছিল সে ততই ঘাস খাচ্ছিল। খেতে খেতে তার পেট একেবারে ঢোলের মতো ফুলে গেল। সে আর ঠিকমতো হাঁটতেই পারছিল না। এদিকে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। বড় ছাগলটা চারিদিকে তাকিয়ে বলল, আজ অনেক দেরি হয়ে গেল,
আর একটু পরেই অন্ধকার নেমে আসবে। এখন যদি না ফিরি তাহলে বিপদে পড়ব। চল এবার বাড়ি যাই। কিন্তু যাব কি করে? আমার পেট তো একেবারে ফুলে গেছে। একটু বিশ্রাম করি না? না না, তা কি করে হবে? সন্ধ্যা নামলে এখানে থাকা খুব বিপদ। বাঘ আর ভাল্লুক এসে তোকে ছিঁড়ে খেয়ে ফেলবে। কিন্তু আমি তো হাঁটতেই পারছি না। তুমি যাও, আমি কাল যাব। বড় ছাগলটা খুব চিন্তায় পড়ে গেল। এই জঙ্গলে একা থাকলে তোর মৃত্যু তো নিশ্চিত। তুমি চিন্তা করো না, আমার কিছুই হবে না। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, বুদ্ধি আমার ভাই, বিপদ যদি হয় পাবো না গো ভয়। তুমি যাও, আমার জন্য চিন্তা করো না। বড় ছাগলটা শেষ পর্যন্ত চলে গেল। এদিকে চারদিকে ঘন অন্ধকার নেমে এলো। ছাগলছানা চারদিকে তাকিয়ে ভাবলো, আজ রাতে থাকবো কোথায়? হঠাৎ সে দূরে একটা গর্ত দেখতে পেল। ওই তো আমাদের গর্তের মতো একটা গর্ত। আজ রাতটা ওখানেই থাকি। সে ধীরে ধীরে গিয়ে সেই গর্তের ভেতরে ঢুকে পড়ল। সে চারিদিকে তাকিয়ে ভাবলো, এই গর্তটা কার কে জানে। যাই হোক, আজ রাতটা এখানেই কাটায়, কাল সকাল হলে বাড়ি ফিরে যাব। তারপর সে গর্তের ভেতরে বসে পড়ল। কিছুক্ষণ পরেই ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ল। কিন্তু সে জানতো না এই গর্তটা আসলে একটা শিয়ালের গর্ত। সেদিন শিয়ালটা তার মামা বাঘের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল। রাত অনেক হয়ে গেছে। পেট পুড়ে খাওয়া দাওয়া করে শিয়ালটা নিজের গর্তে ফিরে আসছিল। সে হাঁটতে হাঁটতে বলল, আজ তো দারুণ খাওয়া দাওয়া হলো। এবার গর্তে গিয়ে একটু লম্বা ঘুম দেব। কাল সকাল সকাল বের হতে হবে। শিয়াল গর্তের কাছে এসে হঠাৎ থেমে গেল। ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ আসছে। এ কেমন শব্দ? মনে হচ্ছে কেউ আমার গর্তের ভিতরে ঢুকেছে। সে সাবধানে উকি দিয়ে দেখতে চেষ্টা করলো, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। ওরে বাবা, গর্তে কোনো রাক্ষস টাক্ষস এসে ঢোকেনি তো? এদিকে গর্তের ভেতরে ছাগলছানাও শব্দ শুনে চমকে উঠল। এই রে, বাইরে কে যেন দাঁড়িয়ে আছে। বাঘ না ভাল্লুক কে জানে। এখন কি করি? হঠাৎ গর্তের ভেতর থেকে ছাগলছানা গম্ভীর গলায় বলে উঠল, কে রে তুই? আমার সামনে মরতে এসেছিস নাকি? প্রাণের ভয় নেই তোর? শিয়াল তো ভয়ে কাঁপতে লাগলো। ওরে বাবা, আমাকে মারবেন না। আপনি কে? ছাগলছানা তখন আরো গম্ভীর গলায় বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস। 50 বাঘে মোর এক এক গ্রাস। এই কথা শুনে শিয়ালের তো ভয়ে প্রাণ ওড়ার জোগাড়। সে দৌড়াতে দৌড়াতে তার মামা বাঘের কাছে চলে গেল। মামা, সর্বনাশ হয়েছে। আমার গর্তে এক ভয়ানক দানব এসে ঢুকেছে। কি হয়েছে ভাগ্নে? এত দৌড়ে এলি কেন? মামা, বড় সর্বনাশ হয়েছে। আমার গর্তে এক ভয়ানক প্রাণী এসে ঢুকেছে। কি বলছিস? সে আবার কে? সে বলছে তার নাম নরহরি দাস। সে নাকি 50টা বাঘ একবারে খেয়ে ফেলে। বাঘ এটা শুনে একটু রেগে গেল। কি? তার এত বড় সাহস? চল এখনই গিয়ে দেখি সে কে। কিন্তু শিয়াল খুব ভয় পাচ্ছিল। মামা, আমি সেখানে যেতে পারবো না। সে যদি আমাদের দেখেই খেয়ে ফেলে, তুমি তো দৌড়ে পালাতে পারবে, কিন্তু আমি তো পারবো না। বাঘ একটু ভেবে বলল, আমি তোকে ফেলে কখনো পালাবো না। আমি তোর মামা বাঘ। তখন শিয়াল একটা বুদ্ধি বের করলো। তাহলে একটা কাজ করো মামা, আমাকে তোমার লেজে বেঁধে নিয়ে চলো। তাহলে তুমি আমাকে ফেলে পালাতে পারবে না। বাঘ বলল, ঠিক আছে, তাই হবে। চল তাহলে দেখি সেই নরহরি দাসকে। তারপর বাঘ তার লেজের সাথে শিয়ালকে বেঁধে নিয়ে গর্তের দিকে রওনা দিল। বাঘ তার লেজের সাথে শিয়ালকে বেঁধে নিয়ে গর্তের দিকে এগিয়ে এলো। এদিকে গর্তের ভেতরে বসে থাকা ছাগলছানা বাইরে পায়ের শব্দ শুনতে পেল।
সে বুঝতে পারলো কেউ একজন আসছে। নরহরি, শুনতে পাচ্ছ? বলি এখনো আছো ভেতরে? থোর হতো ভাগা, তোকে দিলাম 10টা বাঘের কড়ি, একটা বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। বাঘ এটা শুনেই ভয়ে কেঁপে উঠল আর বলল, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি ষড়যন্ত্র? শিয়াল বেটা ফাঁকি দিয়েছে আমাকে, নরহরি দাসকে খাওয়ানোর জন্য আমাকে নিয়ে এসেছে। বাঘ আর এক মুহূর্ত দেরি করলো না। সে ভয়ে বড় বড় লাফ দিয়ে দৌড়ে পালাতে শুরু করলো। শিয়াল তখনও তার লেজের সাথে বাঁধা। শিয়াল চিৎকার করতে লাগলো, ও বাবা গো, মামা থামো, আমি তো মরেই যাব। সকাল হতেই ছাগলছানা চুপচাপ গর্ত থেকে বের হয়ে নিজের বাড়ির দিকে চলে গেল। আর সেই দিন থেকেই বাঘের উপর শিয়ালের ভীষণ রাগ হয়ে গেল। সাবস্ক্রাইব করুন AM কার্টুন স্টুডিওকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।